হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি ফ্লাওয়ার বেস তৈরি করে শেয়ার করব। শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। বেস তৈরির জন্য আমি প্রথমেই কেলেগুলোকে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটার পর একটা রাউন্ডভাবে সাজিয়ে নিয়ে হালকা করে একটু চাপ দিব। এরপর অন্য কালারের আরও একটু ক্লে নিয়ে রাউন্ড শেপ করে মাঝখানটাতে লাগিয়ে নিয়ে চাপ দিয়ে ফ্লাওয়ার বেসের এক সাইড তৈরি করে নিলাম। তো আমি ভিডিওর সুবিধার্থে এর আগে এক পাশেরটা করে নিয়েছিলাম। এখন আমার দুই পাশেরটাই তৈরি হয়ে গেল। একটা সাইড তৈরি করতে ওই সময় আমি 5টা ক্লের রাউন্ড শেপ নিয়েছিলাম। এখন দুইটা একসাথে জোড়া দেওয়ার সময় আমি 4টা দিব, কারণ এক পাশ একটু খালি থাকতে হবে যাতে যেখানে ফ্লাওয়ার বেসের ফ্লাওয়ারগুলা থাকবে, ফ্লাওয়ারগুলা ঢুকানোর জন্য এই ফাঁকা জায়গাটা একটা কম। আমার বীজ তৈরি হয়ে গেছে, এখন ফুল তৈরি করব। তো প্রথমে আমি রাউন্ড শেপ দিয়ে কতগুলো ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে লাগাবো। তো প্রথমেই আমি একটা পাপড়ি নিয়ে একটু গোল করে আর কি লাগিয়েছি, আর তারপরে এর বিপরীত পাশে আরেকটা, তারপর যে সাইডটা একটু খালি লাগবে এইভাবে আস্তে আস্তে আমি একটার পর একটা সুন্দর করে লাগিয়ে নিব। ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এখানে 2 কালার ক্লে নিয়েছি। একটু ভিতরেরটা একটু হালকা কালার নিয়েছি, আর পরের রাউন্ডটা দেওয়ার জন্য আমি একটু গাঢ় কালার নিয়ে করে নিচ্ছি। আমার ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফ্লাওয়ারটা একটা ডালের মধ্যে সেট করে নিব। এই ডালটা আমি টুথপিকের কাঠির মধ্যে ক্লে দিয়ে তৈরি করে রেখেছি। এখন পাতাগুলো লাগাবো। পাতা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, এখন আঠার সাহায্যে পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। তো ফ্লাওয়ার বেসের ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। আমি এরকমভাবে আরও একটি ফ্লাওয়ার তৈরি করে রেখেছিলাম। এখন এই ফুলগুলো সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ফ্লাওয়ার বেস। কেমন হলো জানাবেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বেসটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।